সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ কোনো আইনি অধিকার নয়, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল। কেরল হাইকোর্টে ডিএ সংক্রান্ত একটি মামলায় এমনটাই জানিয়েছে বামপন্থী সিপিএম সরকার। আদালতে তাদের বক্তব্য, ডিএ কোনো বাধ্যতামূলক সুবিধা নয়, বরং তা দেওয়া বা না দেওয়া পুরোপুরি সরকারের আর্থিক ও নীতিগত অবস্থানের উপর নির্ভর করে। এই অবস্থান ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ত্রিপুরায় যেখানে বামপন্থী কর্মচারী সংগঠনগুলিও ডিএর দাবিতে আন্দোলনে নেমেছে, সেখানে বামেদের হাতে থাকা একমাত্র রাজ্য কেরলের সরকারি ডিএ দিতে অস্বীকার করেছে। ডিএর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, ধর্ণা চলছে কর্মচারী সংগঠনগুলোর। ফলে বামেদের এই দ্বিচারিতা অবস্থান নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে কেরলের সরকারি কর্মীদের 6 মাসের বকেয়া ডিএ দিতে প্রায় 18,000 কোটি টাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই দাবিতে সরকারকে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে কর্মীরা শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হন। মামলাটি গড়ায় কেরল হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টে কেরল সরকার জানায়, বর্তমান আর্থিক পরিস্থিতিতে রাজ্যের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয়। এতে রাজ্যের উপর এমন আর্থিক চাপ পড়বে যা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। অন্যদিকে সরকারি কর্মীদের যুক্তি, রাজ্যের আর্থিক দুরবস্থার দায় সরকারেরই, তাই সেই অজুহাতে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা যায় না। কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ সরকারি কর্মীদের বেতনের অংশ নয় এবং কোনো অধিকারও নয়। এটি কেবল সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। মজার বিষয় হলো, এই একই অবস্থান যদি অন্য কোনো রাজ্য সরকার নিত, তবে সিপিএম কড়া ভাষায় তার সমালোচনা করত। কিন্তু নিজেদের হাতে থাকা রাজ্য কেরলেও বাস্তব পরিস্থিতির অজুহাতে ডিএ নিয়ে একই অবস্থান নিতে বাধ্য হয়েছে তারা। এই দ্বিচারী অবস্থান স্বাভাবিকভাবে রাজনৈতিক অস্বস্তি বাড়াচ্ছে। এরই মধ্যে কেরলে সামনে নির্বাচন, সেখানে প্রতিষ্ঠান বিরোধিতা এমনিতেই চরমে, তার উপর ডিএর চাপ নতুন করে অসন্তোষ বাড়াচ্ছে। ফলে কেরলেও এখন চাপে বাম সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।